আমি রিশা। আমি সারাদিনে যা করি সেগুলো ভিডিওর মাধ্যমে ছোট ছোট করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তুমি যদি কোনো কাজ প্রতিদিন করতে থাকো সেখান থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়। যেমন আমিও ভিডিও বানাতে বানাতে অনেক কিছু শিখি প্রতিদিন। ভাবি এইভাবে কাজটা করলে হয়তো ভালো হবে, এটা করলে আরও একটু বেটার করতে পারবো। আর একটা কথা, শেখার কিন্তু কোনো শেষ নেই। আর জানো তো, আজ আমি বানাবো নিজের একটা পছন্দের মাছ। মাছটা হচ্ছে মৌরলা মাছ। জানি না এটাকে আর সবাই কী নামে চেনে। এই যে কুকিং অ্যাপ্রনটা, এটা আমি কিনেছি কারণ এই রান্নার টাইমে এটা না পড়লে তেল ঝাল মশলাটা পুরো জামার মধ্যে ছিটকিয়ে আসে আর বিচ্ছিরিভাবে দাগ হয়ে যায় আর উঠতেই চায় না। আরও যদি হয় এরকম হালকা কোনো কালারের জামা, তাহলে তো আর দেখতেই হবে না। মৌরলা মাছের তরকারিটা রেডি হয়ে গিয়েছে। এবার করব ধনেপাতার চাটনি। এই ধনেপাতার চাটনিটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। আমি তো সব কিছুর সঙ্গেই খাই, মানে আমি রুটির সঙ্গেও খাই। আমার ভীষণ ভালো লাগে ধনেপাতার চাটনি খেতে। ধনেপাতার মধ্যে ২-৪ কোয়া রসুন, ২টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর লেবু, নুন, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম ওটার মধ্যে দিয়ে, তারপর গরম ভাতের মধ্যে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম। আর ব্যাস রেডি ধনেপাতার চাটনি। তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, ধনেপাতা কিন্তু থাইরয়েডের জন্য ভীষণ উপকারী।